কলকাতায় তাপমাত্রা কি আরও কমবে, অর্থাৎ ঠান্ডা কি আরও জাঁকিয়ে পড়বে? আরও একটা খবর শুনতে পাচ্ছি, তাহলেও এরই মাঝে আসতে পারে ঝেঁপে বৃষ্টি। তাহলে কি সংক্রান্তির পরে মাঘের শীতও বাঘের গায়ে লাগবে, অর্থাৎ ঠান্ডা আরও বাড়বে? হাওয়া অফিস কি বলছে? বিশ্বজিৎ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, একদমই মাঘে শীত আসবে কিনা জানা নেই, তবে মাঘে বৃষ্টি আসছে, মাঘের শুরুতেই বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস রয়েছে। আর আজ শীতলতম দিন, কলকাতায় আজ তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে, স্বাভাবিকের থেকে যা 1 ডিগ্রি কম। এবছরের তো এই তাপমাত্রা সব থেকে কম তাপমাত্রা। এবছর 3 জানুয়ারি 14.1 ডিগ্রি সেলসিয়াস, 14 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা চলে গেছিল, 14 ডিগ্রির ঘরে। আর গত বছর অর্থাৎ এই মরশুম যদি আমরা ধরি তাহলে 13.7 ডিগ্রি হয়েছিল 17ই ডিসেম্বর। অর্থাৎ এ মরশুমেরও এই শীতলতম দিন আজ 12.6 ডিগ্রিতে নেমে গেছে কলকাতার পারদ। স্বাভাবিকভাবেই বিভিন্ন জেলাতে 10 ডিগ্রির নিচে নেমে গেছে তাপমাত্রা। রীতিমতো কাঁপন ধরানো এই ঠান্ডা, যদিও এই ঠান্ডা, এই শীতের স্পেল খুব বেশি দিন স্থায়ী হবে না, কারণ সোম মঙ্গলবারের মধ্যে আবার আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন এবং বৃষ্টি শুরু হবে। শুধুমাত্র উপকূলের 2 জেলা, একেবারে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে। দক্ষিণে যেমন উপরের দিকে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হবে মঙ্গলবার, তবে বুধবার ও বৃহস্পতিবার রাজ্য জুড়েই হালকা বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা আসছে আর তার সঙ্গে পূবালি হাওয়ার সংঘাতেই এই বৃষ্টি। মাঘের শুরুতেই অন্তত বৃষ্টি হচ্ছে। এবার মাঘের আমাদের মনে হয় সোয়েটার জ্যাকেটের সঙ্গে রেনকোট বা ছাতাও এবার থেকে সঙ্গে রাখতে হবে, কারণ এই এই ঠান্ডার মধ্যে সোয়েটার ছাড়া তো থাকা যাবে না। আর সোয়েটারে দেখা যাবে যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে আরও টেনশন, ছাতা বা রেনকোট মাস্ক। কি সমস্যা ভাবুন, কদিন আগে থেকে আমরা বলছিলাম যে ঠান্ডা পড়ছে না, সেভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না, আর এখন এমন ঠান্ডা, সেই ঠান্ডার সঙ্গে বৃষ্টিও হতে পারে। আবার কখনো কখনো দেখা যায় বৃষ্টি হলে তাপমাত্রা আরও নেমে যায়। সেরকম সম্ভাবনা আছে কিনা সে তো সময় বলবে। তবে এই যে আজ মরশুমের শীতলতম দিন কলকাতায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বর্ধমানে যদি যাই, বর্ধমানের ছবি কিন্তু আরও মারাত্মক, কারণ পুরুলিয়ায় 7, হ্যাঁ, বর্ধমান যা হিসেব দেখছি তাতে বর্ধমান, বীরভূম, 2 মেদিনীপুর একেবারে 10-এর কাছাকাছি প্রায়, হ্যাঁ। আর সে সঙ্গে উত্তরবঙ্গের অবস্থা তো আরও খারাপ না ভালো সে তো পর্যটকরা বলবেন, হয়তো ভালোই, পর্যটকদের জন্য ভালোই। তবে আগে বর্ধমানের দিকের ছবিটা দেখে নেওয়া যাক। আমার সঙ্গে শরদিন্দু রয়েছেন। শরদিন্দু, কেমন ঠান্ডা পড়েছে? অতনু, বর্ধমানবাসীকে শীত খুঁজতে আর কালিম্পং যাওয়ার দরকার নাই, কারণ শৈল শহর কালিম্পংকেও পিছনে ফেলে দিয়েছে বর্ধমানের শীত। আজ সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস, যা বলা যায় যে কালিম্পংয়ের থেকেও 1 ডিগ্রি কম। আসানসোলের থেকেও এখন বেশি শীত বর্ধমানে। সব মিলিয়ে একদম শেষ পৌষ পার্বণের পিঠে খাওয়ার মুখে একেবারে কিন্তু জমাটি ঠান্ডা বর্ধমানে। একেবারে সকাল থেকেই দেখছিলাম কনকনে ঠান্ডা, হাত মোটরসাইকেল চালানোর সময় হাত একেবারে কনকনিয়ে যাচ্ছে। গতকাল রাতেও দেখা গিয়েছিল যে প্রচণ্ড ঠান্ডা। আসলে উত্তুরে হিমেল হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তাপমান যন্ত্রের পারদ নামতে শুরু করেছে। এখন আরও নামে কিনা সেটাই দেখার। তবে শেষ পৌষে শীত পেয়ে কিন্তু বেজায় খুশি বর্ধমানের বাসিন্দারা। অর্থাৎ স্পেলটা ভালোই খেলছে শীতের শেষের দিকে, স্লগ ওভারে ভালোই ব্যাটিং চলছে, আর তার সঙ্গে আবার ঘন কুয়াশার দাপট। তবে বর্ধমানে কুয়াশা থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ঝলমলে আকাশ, যখন তখন ঝিলিক দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পার্থপ্রতিম সরাসরি আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, উত্তরের কি অবস্থা? দেখো, উত্তরবঙ্গের সকাল থেকে কিন্তু বিশেষ করে সমতল এলাকায় কিন্তু ঘন কুয়াশার চাদর সকাল থেকে আমরা গত কয়েকদিন ধরে যে ওয়েদার ছিল তা কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে আজ সকাল থেকে কিন্তু বেশ ঝলমলে রয়েছে শৈলশহর, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং দীর্ঘদিন বাদে মানে বেশ কয়েকদিন বাদে কিন্তু আবারও আজ শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা একেবারে হাতের নাগালে চলে আসে শৈলশহরের কাছে। শুধু দার্জিলিং নয়, বাতাসিয়া লুপ কিংবা কালিম্পং যেসব ভিউ পয়েন্টগুলো রয়েছে প্রতিটি জায়গার থেকে আজ আরও কাছে দেখাচ্ছিল কাঞ্চনজঙ্ঘাকে। তাই এই মুহূর্তে যারা পর্যটকরা বেড়াতে এসছেন পাহাড়ে, তারাও বেশ খুশিতে। সকাল থেকেই তারা এই ঘুম ভাঙতে ঘুমন্ত বুদ্ধ দর্শন দিয়ে তাদের আজকে
দিনটা শুরু হয় এবং তারপর তারা বেরিয়ে পড়ে বিভিন্ন ডেস্টিনেশনে পাহাড়ে একে কনকনে ঠান্ডা। আজকে দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল সকালের দিকে 5 থেকে 6 ডিগ্রি, সান্দাকফুতেও কিন্তু 4-এর কাছাকাছি নেমে এসে তাপমাত্রা, কালিম্পংও 6 থেকে 7 ডিগ্রি কাছাকাছি। আর এই শীতের পাহাড়ে এই ঠান্ডাকে উপভোগ করতে যারা পর্যটকরা ভিড় জমিয়েছেন এই মুহূর্তে, তারাও বেশ খুশি। কিন্তু সমতলে সকাল থেকেই রয়েছে ঘন কুয়াশার চাদর। অন্তত ধীরে ধীরে যারা কলকাতায় বেশ ঠান্ডা পড়েছে বলছেন, তারা সান্দাকফুতে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা ভেবে অন্তত এটা ভালো লাগবে তাদের ভেবে যে না, তার থেকে কম ঠান্ডা রয়েছে কলকাতায়। তো এই ঠান্ডা, এই সব কিছুর মধ্যে একবার মিনি ভারত দেখে এলে কেমন হয়?